ভাই যে যা বলেন, হিরো আলমের কিন্তু সাহস আছে, এটা আপনাকে মানতে হবে। অধ্যাপক আরাফাত আওয়ামী লীগের একজন বাঘা নেতা ছিল। তো তার বিরুদ্ধে যখন সে নির্বাচনে দাঁড়িয়েছিল, তখন আসলে তার উপরে যে জুলুম করা হয়েছিল, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে মারধর করা হয়েছিল, অকথ্য ভাষায় তাকে গালাগালি করা হয়েছিল। তারপরেও কিন্তু এই হিরো আলম দমে যান নাই। এবং গতকালকে আমরা দেখলাম যে হিরো আলম এবার ওপেন অধ্যাপক আরাফাতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অভিযোগটা আসলে এমনটা যে তিনি তো অভিযোগ আগেও তুলছেন, তো এবার আসলে তিনি সরাসরি অধ্যাপক আরাফাতকে জনগণের হাতে তুলে দেওয়ার জন্য বলছেন। এবং বলছেন যে আরাফাতকে জনগণ দিয়ে তারপর ধোলাই খাওয়াইতে হবে, যদি ধোলাই না খাওয়ানো হয় তাইলে কিন্তু এরা শুধরাবে না। এমনটা আসলে দাবি করছেন হিরো আলম। দর্শক, আপনি হিরো আলমের সাথে একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো চলুন আমরা একটু স্ক্রিনে দেখি যে আসলে হিরো আলম তার বক্তব্যে কি বলছে। এবং আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে, আমার 70 আসনটা কেড়ে নিয়েছে, আল্লাহর বিচার করছে। আরাফাত যেখানে পাওয়া যাবে সেখানে তাকে মার দিবে জনগণ। আরাফাত আমরা দেশের জনগণ বলবো, আরাফাত যে যেখানে দেখবেন তাকে ধরে গণধোলাই দিয়ে আইনের আওতায় আপনি উঠে দেওয়া হোক। কারণ সে আমাকে জনগণের মধ্যে যে গণধোলাই দিয়েছিল, আপনার সারা বাংলাদেশের লোক দেখেছেন, এরকম তাকেও আপনারা গণধোলাই দেবেন দিয়ে। যাই হোক, আপনারা হিরো আলমের বক্তব্য শুনলেন, এবার আপনাদের মতামতটা আমরা আসলে শুনতে চাই। দর্শক, কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আর আওয়ামী লীগ বা আপনার স্বৈরশাসক যেটাই বলেন, তাদের আগের যে জামানা ছিল সেই জামানাটা কি আবারও ফিরে আসবে কিনা, তারা আসলে কোথাও গিয়ে দাঁড়াতেই পারছে না। আমরা যখন দেখলাম যে আপনার আইনমন্ত্রী এবং দরবেশ বাবা তাকেও গ্রেপ্তার করা হয়েছে, তো এই সবাইকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, তখন আসলে আওয়ামী লীগ পূর্বের অবস্থানে ফিরে আসা কতটুকু সম্ভব। এবং যেই ঘটনাগুলো ঘটছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সবকিছু আসলে মুখে আনতে চাই না, কারণ অনেকগুলো সমস্যা হতে পারে, আপনার ইউটিউব চ্যানেলে সমস্যা হইতে পারে, স্ট্রাইক আসতে পারে, সেজন্য আসলে অনেকগুলো কথা বলতে পারি না। আপনারা একটু বুঝে নিন।